এক একটি কার্টুন মানুষকে কতটা জাগিয়ে তুলতে পারে তারই প্রমাণ বৈষম্য বিরোধী আন্দোলনে আঁকা কার্টুনগুলো। শুরু থেকে এক দফার চূড়ান্ত বিজয় পর্যন্ত একের পর এক ঘটনার সাক্ষী এসব কার্টুন। এমন ৩০০রও বেশি কার্টুন নিয়ে দৃক গ্যালারিতে চলছে কার্টুনে বিদ্রোহ শিরোনামে প্রদর্শনী। চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। রবিউল ইসলাম রবির রিপোর্ট। টানা ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে। আন্দোলনের শুরুর দিকে অনেকে এই ক্ষোভ মুখে প্রকাশ করতে না পারলেও কার্টুন এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে করেছেন প্রতিবাদ, দেখিয়েছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। তাই তো কোটা সংস্কারের আন্দোলন টেনে নিয়ে গেছে একেবারে সরকার পতনের গণ অভ্যুত্থানে। কার্টুনের মাধ্যমে যে বিদ্রোহটা দেখিয়েছে মানুষ, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি যখন ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম তখন এগুলা শেয়ার দিয়ে তাদের পাশে ছিলাম। আমার আপু এঁকেছে, তার আঁকা শেয়ার করেছি। স্বৈরাচারের বৈশিষ্ট্য এবং তারা যে ধরনের নিপীড়নগুলো করেছে সেটার একটা বিদ্রোহ উঠে এসেছে। গুলির সামনে শিক্ষার্থী আবু সাইদের বুক পেতে দেওয়ার চিত্রটি ভয় নয়, জুগিয়েছে সাহস। সাইদ নয়, গুলিটি যেন ভেদ করে গেছে বাংলাদেশের বুকে। ভয়কে জয় করে মুক্তির পথ পেয়েছিল মুক্তিকামী ছাত্র জনতা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জুলাই মাসটাতে যা যা গেছে আমাদের উপর দিয়ে, সেগুলো সব ফ্ল্যাশব্যাক হচ্ছে যে আসলে কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি একসাথে হয়ে একটা স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা যুদ্ধটা বিজয় লাভ করেছি, এবং ওইটা দেখার জন্যই আসলে এসেছি। আমরা চাচ্ছি একেবারে কমপ্লিটলি নিরপেক্ষভাবে যাতে আস্তে আস্তে নতুন কোনো দল গড়ে উঠুক, যারা হচ্ছে গিয়ে সবার পক্ষে কথা বলবে। যারা মাঠের আন্দোলনে অংশ নিতে পারেননি তারা সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এঁকেছেন ভয়কে জয় করার মতো সব কার্টুন। কেবল কার্টুন নয়, গ্রাফিতি, ক্যারিকেচার কিছুই বাদ ছিল না। কথা বলার যে স্বাধীনতা ওটা আমরা পাইনি। এটা একদিক দিয়ে ভালো যে এখন যে আয়োজনটা হচ্ছে এটাকে সাধুবাদ জানানোর মতো। নবীন প্রবীণ ম্যাক্সিমামকে আমরা হয়তো চিনি না, তারা কার্টুনকে যে আপলোড করছে এবং সেটা চারদিকে ছড়িয়ে গিয়েছে এবং এই আন্দোলনকে এত দারুণভাবে বেগবান করেছে, এটা একটা অসাধারণ জিনিস। ভবিষ্যতেও যখন কোনো পার্লামেন্টারি গভর্নমেন্ট আসবে, তারা এসে যেন আবার আমাদের এই ফ্রিডম অফ স্পিচটা রেস্ট্রিক্ট করতে না পারে। এই ফর্মটা আমাদের ক্যারি করা উচিত অ্যাজ আ মিনস অফ পিসফুল প্রোটেস্ট। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।